ইরানের ওপর হামলা নিয়ে ইসরায়েলের গোপন তৎপরতা, ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার কি হবে? নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি করার চেষ্টা করছেন, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালানোর হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতি ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। নেতানিয়াহু কেন এত মরিয়া হয়ে সামরিক পদক্ষেপ চাইছেন, আর এর পরিণতি বা কী হতে পারে? ট্রাম্প বনাম নেতানিয়াহু, ভিন্ন কৌশল, ভিন্ন লক্ষ্য। ট্রাম্প বিশ্বাস করে ইরানের বর্তমান অর্থনৈতিক সংকট তাদের আলোচনার টেবিলে আনার একটি বড় সুযোগ। তিনি কূটনৈতিক উপায়ে একটি নতুন চুক্তি করতে চাইছেন। কিন্তু নেতানিয়াহুর কৌশল সম্পূর্ণ ভিন্ন। তিনি মনে করেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য এখনই উপযুক্ত সময়, কারণ এই সুযোগ হয়তো বারবার আসবে না। নেতানিয়াহু চাচ্ছেন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করুক বা না করুক, ইসরায়েল একতরফাভাবে হামলা চালাবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে অন্তত একটি ফোনালাপ বেশ উত্তপ্ত হয়েছে। এছাড়া ওয়াশিংটন ও রোমে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে, যেখানে এই উত্তেজনা স্পষ্ট হয়েছে। নেতানিয়াহু মনে করেন একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হল ইরানের সমস্ত পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা। এর মধ্যে নাতানজ, ফোর্দো এবং অন্যান্য সুরক্ষিত স্থানে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কিছুটা নমনীয়। তারা সম্পূর্ণ ধ্বংসের পরিবর্তে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্প হয়তো চুক্তি করতে এতটাই আগ্রহী যে তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া মেনে নিতে পারেন। নেতানিয়াহুর পুরনো কৌশল, নতুন মোড়। নেতানিয়াহু বরাবরই তেহরানের প্রতি কূটনৈতিক প্রচেষ্টার উপর অবিশ্বাসী। তিনি 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পারমাণবিক চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েও সেই চুক্তি আটকাতে চেষ্টা করেছিলেন। এখন নিউ ইয়র্ক টাইমসের মতে নেতানিয়াহু সেই পুরনো কৌশলই আবার ফিরিয়ে এনেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে কূটনীতি ব্যর্থ হলে ইসরায়েল একতরফা পদক্ষেপ নিতে প্রস্তুত। গত অক্টোবরে ইসরায়েল ইরানের কৌশলগত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের কিছু অংশকে লক্ষ্য করে হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পথ পরিষ্কার করা। এছাড়াও ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসের কিছু ক্ষমতা হ্রাস করেছে, যাতে হামলার ক্ষেত্রে আঞ্চলিক প্রতিশোধের ঝুঁকি কমানো যায়। হামলার প্রস্তুতি এবং কূটনৈতিক অনিশ্চয়তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল মাত্র 7 ঘন্টার নোটিসে হামলার জন্য প্রস্তুতি নিতে পারে। যদিও মার্কিন কর্মকর্তারা একক ইসরায়েলি অভিযানের কৌশলগত সাফল্য নিয়ে সন্দিহান, তারা স্বীকার করেন যে একবার প্রস্তুতি শুরু হলে কূটনৈতিক হস্তক্ষেপের সুযোগ সীমিত। ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন ইরান পারমাণবিক চুক্তি খুঁজছে, যা ওবামা যুগের চুক্তির মতো হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেন সীমিত হামলা থেকে শুরু করে ইরানের পারমাণবিক অবকাঠামোতে বহুদিনের বোমা হামলা অভিযান পর্যন্ত অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করতে। আলোচনার একটি প্রধান বাধা হলো ইরানের শূন্য সমৃদ্ধকরণ দাবি মেনে নিতে অস্বীকৃতি। ইরান বারবার বলছে যে পারমাণবিক অপসারণ চুক্তির অধীনে সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিরোধের কারণে কোনো সমঝোতা না হয়, তাহলে আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রথমে 2 মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির দাবি জানিয়েছিল, কিন্তু সেই সময়সীমা যত এগিয়ে আসছে, প্রশাসন ধীরে ধীরে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করার দিকেই এগোচ্ছে।